কোরআনুল কারীমে আছে। আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। আল্লাহ বলেন, হে আমার বান্দা ঈমানদার, আমি আল্লাহর ভয়ে আমার জিকির এবং আমার কোরআন পড়ার জন্য, অনুসরণ করার জন্য, আমার দ্বীন মানার জন্য, আমার শরীয়ত মানার জন্য, আমার হুকুম মানার জন্য, আমাকে ডাকার জন্য তোমার অন্তরটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আজও হয়নি বান্দা? ছেলেরা তোমরা বলো, যারা তোমরাই বলো, ভাই 1 বছর ধরে ফজরের নামাজ পড়ো না, তোমার কি কোনোদিন সময় হবে না? কোনোদিন? কত বছর মোবাইল দেখলে তুমি তৃপ্ত হইবা ভাইয়া? কত ঘন্টা নারীর ছবি দেখলে, উলঙ্গ নাচ দেখলে, নর্তকীর দৃশ্য দেখলে তোমার শখ মিটবে, তৃপ্তি হবে? 1 গ্লাস পানি খেলে তো তৃপ্তি হয়ে যায় মানুষ, আর 1 গ্লাস খাইতে চায় না। কিন্তু মদ কেউ 1 সাগর পান করলেও খোদার কসম তৃপ্ত হয় না। 30 বছর হয়ে গেছে, এখনো দাড়ি কাটেন, রাখবেন কোন বছর? 30 বছর ধরে ব্যবসা করেন, এখনো প্রতিদিন ওজনে কম দেন, প্রত্যেক দিন কাস্টমারকে ঠকান, মিথ্যা বলেন, 3 নাম্বার মালকে 1 নাম্বার বলতেছেন। এই বাটপারি আপনি কখন বন্ধ করবেন বলেন? কত বছর পরে আপনার 60 বছরের বুড়ো মানুষ এখনো চা দোকানে বসে চাচা টেলিভিশন দেখে, নাচ গান দেখে। আহা, এই চাচা কি মরবে না? বলেন না, এই চাচা কি মরবে না? আপনি কি কবরে যাবেন না? তো কেমনে যাবেন কবরে? কি নিয়ে কবরে যাবেন? আপনি আজ মরলে কবরে কি জবাব দিবেন? কতদিন, আরো কত বছর হইলে উনি বুঝবে এটা গুনাহ? বলেন। 20 বছর ধরে যার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, স্ত্রী ছেলে মেয়েরা প্রতিদিন নাচ গান, জিনা ব্যভিচার, নর্তকীর নাচ, এগুলোই দেখতেছে আপনার ঘরে বসে। আহা, এক মুসলমানের ঘরে, যে জানে সে মরবে, যে জানে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, সেই মানুষটার ঘরে কত বছর চললে আপনি বুঝবেন এটা গুনাহ? এটা যে পাপ। আপনার স্ত্রী সন্তান যে নাফরমানি করছে, এরা যে এই নাচ গান নর্তকীর ছবি এগুলো দেখার কারণে এরা যে জাহান্নামী হবে, এই কথাটা কি আপনি কোনোদিনও বুঝতেন না? আপনার কি কোনোদিন মনে পড়বে না? এটা কোনোদিন মনে পড়বে না? আখিরাত তাহলে কোন দিন মনে পড়বে? পরকাল কোন দিন মনে পড়বে বলেন? ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ তাআলা বলে, বান্দা, হিসাবের সময় তো একদম কাছে গেল, ইকতারাবা, একবারে করিব হয়ে গেল। হায় মানুষ, তোমাদের হিসাবের সময় তো কাছে গেল, অথচ তোমরা এখনো আমি আল্লাহ থেকে গাফেল হয়ে বিমুখ হয়ে আছো। আহা মুসলমান, ফিরবা কখন? আল্লাহ তাআলা বলছে, হে আমার বান্দা, আমার দিকে কখন ফিরে আসবে? কখন ফিরবা? বলে কোরআনুল কারীমে আছে। আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। আল্লাহ বলেন, হে আমার বান্দা ঈমানদার, আমি আল্লাহর ভয়ে আমার জিকির এবং আমার কোরআন পড়ার জন্য, অনুসরণ করার জন্য, আমার দ্বীন মানার জন্য, আমার শরীয়ত মানার জন্য, আমার হুকুম মানার জন্য, আমাকে ডাকার জন্য তোমার অন্তরটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আজও হয়নি বান্দা? ছেলেরা তোমরা বলো, যারা তোমরাই বলো, ভাই 1 বছর ধরে ফজরের নামাজ পড়ো না, তোমার কি কোনোদিন সময় হবে না? কোনোদিন? কত বছর মোবাইল দেখলে তুমি তৃপ্ত হইবা ভাইয়া? কত ঘন্টা নারীর ছবি দেখলে, উলঙ্গ নাচ দেখলে, নর্তকীর দৃশ্য দেখলে তোমার শখ মিটবে, তৃপ্তি হবে? 1 গ্লাস পানি খেলে তো তৃপ্তি হয়ে যায় মানুষ, আর 1 গ্লাস খাইতে চায় না। কিন্তু মদ কেউ 1 সাগর পান করলেও খোদার কসম তৃপ্ত হয় না। একজন নারী স্ত্রী যদি হয় হালাল, সে একজন নারী দিয়েই তৃপ্ত হয়ে যায়,
তার সংসার জীবন চলে যায়। কিন্তু পৃথিবীর সমস্ত নারী বেহায়া যুবকের কাছে যদি উলঙ্গ করে দেখান, তারপরেও তার তৃপ্তি হবে না, কখনোই হবে। সে বলবে না যে আর দেখব না, বরং সে আরো দেখতে চায়। কখন আমরা ফিরবো কখন? এজন্য আমার অনুভূতি বাপ, এটা আমার ছোট্ট বুঝ, এটা আমার এটা অনুভূতি, আমার এটা বিবেক বলে আমাদের মানার মানসিকতা নাই, আন্তরিকতা নাই, যথাযথ খেয়াল নাই। ইমাম সাহেব বয়ান করে, সামনের কাতারে মুরব্বী বসে বসে জুড়ায়, পিছনের কাতারে ছেলেরা ঠেলাঠেলি ধাক্কাধাক্কি দুষ্টামি করে। খালাস, ইমাম সাহেব বেচারা বয়ান করছে, ওনার বয়ান ওনার কাছেই রয়ে গেছে। মুসল্লি যার যে মতো গার নোয়াইয়া মসজিদ থেকে বাইর হইয়া, যার বিড়িখানার অভ্যাস লগ লগ বিড়ি ধরাই লাইছে, যার চা দোকানে নর্তকী দেখার অভ্যাস সে গিয়ে টেলিভিশনের সামনে বসছে, যার মোবাইলে উলঙ্গ ছবি দেখার অভ্যাস সে মোবাইল খুলে ছবি দেখা শুরু করছে, যার বেপর্দা পরিবেশে খানা খাওয়ার দাওয়াত সে বেড়া বেড়ির লগে গিয়ে খাইতে বইয়া লাইছে। অর্থাৎ কি বলল মাওলানা সাহেব? এই বেচারা আলেম বললটা কি? বছরের পর বছর 52 সপ্তাহ বছরে 52 সপ্তাহ ধারাবাহিক আমার ইমাম আমারে কি বলল, একটা কথাও আমার কলজাতে লাগলো না, আমার মধ্যে কোনো পরিবর্তন আইল না। মানুষ এত নির্মম, এত পাষাণ, মুসলমান এত বেহায়া নির্লজ্জ কেমনে হয় মিয়া? এত অসভ্য মানুষ হয় কেমনে মিয়া? এতটা বেশরম মুসলমান হয় কেমন? জওয়ান হোক আর বুড়া হোক, 30 বছর কোন বুড়া মিয়া বিড়ি খায় কেমন? 60 বছর বয়সের বুড়া চা দোকানে নর্তকীর নাচ দেখে কেমনে? এই লোকের মতো বেহায়া আর কেউ হইতে পারে মিয়া? তো বেশরম মানুষ, লজ্জা শরমহীন মানুষ, হায়া নাই এই লোকের, লজ্জা বলতে কিচ্ছু নাই মিয়া। দাড়ি হইলে কি হইছে, বুড়ো হইলে কি হইছে, শরীর তো বাঁকা হইয়া গেছে, কিন্তু শাহওয়াত কি হয় নাই? বুড়া হয় নাই। আড্ডি মাড্ডি না কি হয়ে গেছে, ব্যাকা হইয়া গেছে, কিন্তু ভিতরের চাহিদা, ভিতরের লিপ্সা, এটা কি হয় নাই? কমে না। নাহলে কেমনে দেখে? কোন দিন বদলাবে? আর কত ওয়াজ হইলে, ইমাম সাহেব আর কতদিন শিক্ষারলে আমাদের ছেলেরা নামাজ পড়বে? বলেন, কত বছর শিক্ষারলে? বলেন না বাপ, আপনারা বলেন। আপনাদের মসজিদগুলোতে জুমার নামাজের দিন বয়ান হয় না? কথা বলেন না, বয়ান হয় না? তো কত বছর বললে আপনি বিড়িখানা ছাড়বেন? কত বছর পরে আপনি বুঝবেন যে আপনার ঘরে রঙিন টেলিভিশন বন্ধ হওয়া দরকার? কত বছর বলার পরে আপনি বুঝবেন যে সুদ হারাম? কত বছর পরে বলবেন আপনি আমনের বেডিরে, আমনের বউরে, আপনার মেয়েরে? কত বছর পরে বলবেন যে মা, বিবি, মেয়ে, তোমরা যদি নামাজ না পড়ো তোমাদের আখিরাত বরবাদ হয়ে যাবে, জাহান্নামের আগুনে ধাই ধাই করে জ্বলবে? এটা কতশো বছর পরে বলবেন? বলেন মুসলমান, লজ্জা থাকলে বলেন। যার ঘরে ছেলে নামাজ পড়েন আপনি কেমনে ঘুমান? যার মেয়ে পর্দা করে না, ওই বেশরম নির্লজ্জ মেয়ের বাপ আপনি গ্রামে মুখ দেখান কেমনে? আপনি মানুষের সমাজে হাঁটেন কিভাবে? আপনি না মুসলমান? আপনি মরতেন না? আপনার আমার আখিরাত হবে না? আমরা হিসাব দিতে হবে না? কথা বলেন না কেন? হিসাব দিতে হবে। তো কি হিসাব দিবেন? দেব কি বলো ভাইয়া, ছেলেরা বলো, তোমরা তোমার যৌবন কালের হিসাব তোমাকে দিতে হবে না বাবা? তো তুমি কি হিসাব দিবা বলো? এই উলঙ্গ নারীর ছবি, এই জিনা, এই ব্যভিচার, এই মদ, এই জুয়া, এই মাসের পর মাস নামাজ নষ্ট করে দেওয়া, কি বলবা তুমি আল্লাহর সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে? নবী সুপারিশ করবে না? সুরে সুরে গজলে গজলে শুনছেন
নবী তরানেওয়ালা, নবী সুপারিশ করবে। হ্যাঁ, নবী তো এটাই বলছে। নিশ্চয়ই আপনার একজন লোক বলেন, যেই লাইনের হুজুরের থেকে জিগান, যার যারে ভাল লাগে মিয়া জিগান, বলেন এখানে আপনার একটা লোক বলেন যে নবী কি একথাই বলছে যে উম্মত চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া বেনামাজি যা মন চায় তুমি তাই করো, আমি সুপারিশ করে তোমারে বেহেশতে দিমু। নবী একথাই তো বলছে না? কথা বলেন সবাই, বলছে এটা? তো আপনি কোন শরমে আপনার ছেলে নামাজ না পড়ে, কোন শরমে বলে আপনি কেমনে নবীর সামনে দাঁড়াইবেন? হ্যাঁ, কে শিখাইছে এই তামাশা? এই ধোকা দিল কে আপনারে? সুপারিশ মানে জান্নাত। কথা বলেন না কেন? সুপারিশ মানে কি জান্নাত? নবীজি সুপারিশ করবেন মানে জান্নাত? জি না, জি না, জি না, খোদার কসম না। সুপারিশ মানে আবেদন, ফায়সালা শুধুই আল্লাহর হাতে। কার হাতে বলেন না? নবীজি দাওয়াত দিছে যতজনকে, কালেমা পড়ছে ততজন। নবীজির 23 বছরের জীবনে তিনি দাওয়াত দিছেন যতজনকে, ততজন প্রত্যেকেই কালেমা পড়ছে? কেন পড়লো না? কথা বলেন না। ফায়সালা কার হাতে? তো তাহলে আপনি এটা হ্যানে মিলান, এবারে এই কথা এটা হ্যানে মিলান। কথা বুঝছেন না আপনি? এই হুবহু এই কথা এটা হাসরের মাঠে মিলান, যে ঠিক এখানে যেরকম তিনি দাওয়াত দিছে তো অনেক জনকে, কিন্তু হেদায়েত ঈমান আনছে শুধুই আল্লাহ ফয়সালা দিছে তাক, যার ব্যাপারে সেই। ঠিক কিনা বলেন? ঠিক, খোদার কসম। সুপারিশ তো করবে তিনি সমস্ত উম্মতের জন্য, কিন্তু জান্নাতে যাবে কেবল আল্লাহ ফয়সালা দেবে যাকে তাকে। আল্লাহর কাছে বুঝাই দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা মর্জির খেলাফ কোনো কাজ করেন নাই, করবেন না, করবেন গায়ের জোর না। আল্লাহ তাআলা বন্ধুকে বলছেন, বন্ধু সুপারিশ আপনি করবেন আর আপনার সুপারিশ আমি গ্রহণ করব, এটা ঠিক আছে। আপনার সুপারিশ মতে আমি জান্নাত দেব, তবে এই পরিমাণ জান্নাত দেব আপনি খুশি হয়ে যাবেন, আপনার মুখে হাসি ফুটাই দেব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনারে খুশি করে দেব আমি, আপনারে আমি হাসি মুখ বানায় দেব, কিন্তু বাকি এটা মনে রাখেন ফয়সালা আমার হাতে। কথা বলেন না কেন? ফয়সালা কার হাতে? ফয়সালা আল্লাহর হাতে। ইশফা তুশাফা, আল্লাহ বলছেন, হাদিসে কুদসিতে আছে, হে নবী আপনি সুপারিশ করেন আমি গ্রহণ করব। সাল তুতা, আপনি চান আমি দেব, দেব আমি, ফয়সালা আমার, সিদ্ধান্ত আমার, সিদ্ধান্ত আমার। এজন্য বাপ নিজেদেরকে জিন্দেগি সুন্দর করেন, নিজের জীবন ঠিক করেন, শুধু শুধু পরের লইয়া পইরা থাকেন না, শুধু শুধু অন্যের নিয়ে ব্যস্ত হয়ে যায়। নিজের ঘর সুন্দর করেন, নিজের আখলাক সুন্দর করেন, বিবি বাচ্চার জিন্দেগি সুন্দর করেন, নিজের জীবন সুন্দর করেন, নিজের আখিরাতের জন্য প্রস্তুত করেন, নিজের মাথার থেকে পায়ের তালু পর্যন্ত লক্ষ্য করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আছে কয়টা, নাই কয়টা। নিজের ঘরের সামনের রুম থেকে শেষ রুম পর্যন্ত লক্ষ্য করেন তাকাইয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আছে কয়টা, নাই কয়টা। নিজের জীবনের খাওয়া পড়া, আহার নিদ্রা, রাত দিন, বাজার ব্যবসা, আয় ইনকাম, লেনদেন, সর্বক্ষেত্রে লক্ষ্য করেন রাসূলের তরিকা আছে কয়টা, নাই কয়টা। মিলান, এটা বসে বসে মিলান, লাভ হইব, লাভ হবে। এনে বইয়া